হাই বন্ধুরা, সবাই কেমন আছো? তো দেখো অনেকদিন পর চলে এসেছি আমি একটা রান্নার ভিডিও নিয়ে, লোটে মাছের রেসিপি। তো দেখলে সবাই লোটে মাছ। এখানে দেখো একটা ময়দা, এটা ধনে জিরের গুঁড়ো, এখানে আছে লঙ্কা, হলুদ, নুন, আর আছে এখানে গোলমরিচ, আর আছে কর্নফ্লাওয়ার। তো বন্ধুরা দেখো, এই মশলাগুলো আমি নিয়েছি, আমার লাগবে এই মশলাগুলো রান্না করতে আজকে। তো দেখো আমি কড়াইতে তার মধ্যে তেল গরম করতে দিয়ে দিলাম। তো সর্ষের তেল, সাদা তেল দুটোই দেবো, দুটোই লাগবে রান্না করতে। তো তেলটা গরম হতে থাক, এদিকে আমি মশলাটা একটু সুন্দর করে মেখে নিই, শুকনো শুকনো করে। তো দেখো দেখো মশলা সবগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। তো মাখা প্রায় হয়ে এসেছে। এবার দেখো আমার কড়াইতে তেলটাও গরম হয়ে এসছে। তো এখন আমি মাছগুলো এই শুকনো মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো, একটুখানি শুকনো শুকনো করে। তো দেখো এভাবেই মাখতে হবে। এগুলো তো খুব জলের মাছ, খুব জল বেরোয় মাছটা দিয়ে, তার জন্যই শুকনো শুকনো মশলা নিচ্ছি। দেখবা একটা মাছও আমার ভাঙবে না, সব মাছগুলো গোটা গোটা থাকবে। তো দেখো আমি কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়ে দিয়ে দিলাম মাছগুলো সব। এক এক করে সব মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব, কারণ প্রচুর জল তো খুব ছেটে, একটুখানি দূর থেকে থেকে দিতে হয়। আর মেনলি হচ্ছে এক হাত দিয়ে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে রান্না করাটা খুব একটা কষ্ট হয়। আমার রান্নাঘরে খুব ছোট জায়গা, স্ট্যান্ড বসানো যায় না, স্ট্যান্ড বসানোরও জায়গা নেই। তো যে সাইডে আছে আলো পড়বে না, তো তার জন্য এক হাত দিয়ে ধরে ধরে করতে হয়। তো ঠিক আছে, দেখো আমি মাছগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আমি আগেও একবার এই রান্নাটা করেছিলাম, সেটা একটু অন্যরকম করে করেছিলাম। তো অনেক দিন পর আবার চলে এলাম এই রান্নাটা নিয়ে। তো দেখো মাছগুলো সব একটু একটু করে ভেজে নেব। এক হাতে তুলতেও পারছি না, পড়ে যাচ্ছে সব। কী অবস্থা দেখো, ইস, একটু ক্যামেরা ধরার লোক না থাকলে যা হয়। দেখেছো সব তুলতে গেলেই পড়ে যাচ্ছে সব। কী করবো বলো? দেখো দেখো ফাঁকে আমি একটা তরকারি রান্না করে নিয়েছি, এটা হচ্ছে পাকাল মাছ আর উস্তে আলু দিয়ে, পাকাল মাছ দিয়ে, অনেকে বান মাছ বলে। তো এই তরকারিটা আমি করেছি, এটা পরে আর দেখানো হবে না, তাই দেখিয়ে দিলাম। তো দেখো এই দেখো তুলতে যাচ্ছি আর সব স্লিপ কেটে পড়ে যাচ্ছে কড়াইতে, দেখো হচ্ছেই না। তো ঠিক আছে, আস্তে আস্তে সব তুলেই নিতে হবে। তো দেখো সব হয়ে গেছে তোলা আমার। এবার কড়াইতে যে তেল আছে এই তেলের মধ্যেই আমি একটু তেজপাতা আর জিরে দিয়ে ভালো করে গরম করে নিলাম। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, একটু টমেটো দিতে হতো কিন্তু টমেটোটা আনা নেই, তার জন্য আর দিতে পারলাম না। তো দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এটা আমার শিলে বাটা মশলা, যে এখানে আছে লঙ্কা আর আছে রসুন আর আছে আদা। তো আদা রসুন পেঁয়াজ লঙ্কা এটা আমি তেলের উপর একটু ভেজে নেবো, যেহেতু আদা দেওয়া তো একটু তেল ছিটে, তার জন্য হলুদ দিয়ে দিলাম একটু, তেলটা আর ছিটবে না। তো দেখো ভাজা হচ্ছে, কিন্তু পরে যদি মনে না থাকে তার জন্য আমি হলুদের সাথে সাথে একটু নুনও দিয়ে দিলাম, কারণ পরে হয়তো মনে থাকবে না নুনটা দিতে। তো তার জন্য নুনটাও দিয়ে দিলাম। তো দেখো সুন্দর করে ভেজে নিয়েছি। এবার জল ঢেলে দেবো, জলটা যখন ফুটে উঠবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো। দেখো মাছগুলো সব দিয়ে দিচ্ছি। এবার আমার এই দেখো হয়ে এসেছে প্রায়। যেহেতু মাছ দিয়ে বেশিক্ষণ করা যাবে না, একটুখানি ঢেকে আবার তুলে দিতে হবে, কারণ বেশিক্ষণ দিলে আবার মাছটা ভেঙে যাবে। তো এখানে দেখো আমার ধনিয়া জিরে গুঁড়ো করা আছে হাতে ভেজে, এটা আমি দিয়ে দিলাম। আর একটুখানি গরম মশলার গুঁড়ো আছে, এটা আমি দিয়ে দেবো। এটাই আমার রান্নার শেষ উপকরণ। তো দেখো এই যে হয়ে গেছে, সুন্দর একটা সেন্ট বেরিয়েছে কিন্তু। দেখো এই দেখো হয়ে গেছে আমার রান্না। তো এবার আমি নামিয়ে নেব এটা। দেখেছো বন্ধুরা, আমার এই রান্নার রেসিপিটা কার কার পছন্দ হয়েছে একটু জানিও, কে কোথা থেকে দেখছো একটুখানি বলো কমেন্টের মাধ্যমে। তো আশা করি ভালো লাগবে, তোমরা ওইভাবে একদিন রান্না করে খেয়ে দেখো। তো মাঝখানে দেখো আমি একটুখানি মাছ ভেজে রেখেছি, সেটা হচ্ছে পাকাল মাছ, আর এইটা লোটে মাছ 4 পিস আছে। আমার ছেলে লোটে মাছ খায় না, দেখি একটু ভেজে রাখলাম খায় কিনা, আমার তোমাদের দাদাভাইও খায় না, তো ওদের জন্য এই ভাজা মাছটা রেখেছি। বন্ধুরা তোমাদের কার কার ভালো লাগলো ভিডিওটা একটু বলো। অনেকদিন অনেক রান্নার ভিডিও দিই না, কারণ একদিন আমাকে খুব অপমান করেছিল রান্নার ভিডিও নিয়ে, তার জন্য বন্ধ করে দিয়েছিলাম। ঠিক আছে বন্ধুরা, রাখছি, টাটা, আবার দেখা।